বিজ্ঞান যখন চাঁদের দেশে পা রাখছে, যেদিন সফল হয়েছে সেদিন অহংকার করছিল, সেদিন যে আমরা ধন্য হয়ে গেছি, চাঁদের দেশে পা রাখছি, আমাদের মতো উপরে আর কে উঠতে পারে নাই। আল্লাহু আকবার বলবেন না? বিজ্ঞান সেখানে বসে একটা বার্তা দিয়েছেন, চাঁদের দেশ থেকে ফিরে এসে চাঁদের মাটিতে পা রাখলো যখন, বিজ্ঞানীরা তখন অবাক হয়ে গেল। চাঁদের দেশে কোনো আওয়াজ নাই, কোনো কথা নাই, দুনিয়ার সাথে কোনো কানেকশন নাই, কিন্তু চাঁদের দেশে পা রাখছে যখন, মুসলিম মিল্লাতের প্রত্যেকটি মসজিদের মুয়াজ্জিনের কণ্ঠ থেকে আল্লাহু আকবারের ধ্বনি চাঁদের মাটিতে বসে শুনতে পেয়েছিল তারা তখন। আর আস্তে করে বলেন না সুবহানাল্লাহ। শুধু তাই নয়, বিজ্ঞান চাঁদের মাটিতে পা রেখে বলেন আমরা উপরে উঠে গিয়েছি, এর চেয়ে উচ্চ উপরে আসমানের উপরে আর কেউ যেতে পারে নাই। আল্লাহর বান্দারা শুনুন, বিজ্ঞান চাঁদের পা রাখছে, আপনি আমি রাখতে পারি নাই, কোনদিন রাখবো তার কোন নিশ্চয়তা নাই, কিন্তু ঐতিহ্যবাহী ভবানীপুর মাহফিলে বসেন যদি কোনো আল্লাহর বান্দা জিহ্বা নাড়িয়ে আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবারের ধ্বনি ভুলক ভুলক সারিয়ে চাঁদ সূর্য পেরিয়ে সপ্তম আসমান সারিয়ে সরাসরি আমার আল্লাহর আরশে আজিমে গিয়ে ধাক্কা লাগায় দেয়, জিহ্বা নাড়ায় বলি আল্লাহু আকবার, আর জোরে বলি আল্লাহু আকবার। বিজ্ঞান যেখানে ব্যর্থ, মুসলিম মিল্লাতের আওয়াজ সেখানে সফল হয়ে যায়। আল্লাহু আকবার বলেন। সেই মুসলমান আওয়াজটা ভুলে গিয়েছে। কেন? হৃদয়, শরীর, অন্তর অল টাইম সমস্ত জায়গায় নাপাক আর হারাম সুদ গুজে ভরা। এজন্য আর দিল থেকে, কলব থেকে ইমানের আওয়াজ বের হয় না। এত বড়ই বিশাল প্যান্ডেল, বিশাল আয়োজন, কিন্তু অনেকের স্ত্রী ঠেইলা বুঝাইয়া পাঠায় দিয়েছে, যাও এত বড় মাহফিল, একটু দোয়া নিয়ে আসো। আল্লাহর বান্দা আসছে ঠিকই, কিন্তু ভিতরে ঢোকে নাই। কথা কয় না কেন? এগো দেখবেন রাস্তাঘাটে আশেপাশে চিপায় চাপায় বসা, ডান হাতে বিড়ি বাম হাতে চা, যত মন চায় খা। কথা কয় না কেন? আমি মাঝে মাঝে বলি যে বিড়িওয়ালার ভিতরে যে ভালোবাসা লুকানো আছে, এই ভালোবাসার স্বামী আর স্ত্রীর ভিতরেও নাই। জোরে কর না কেন? বিড়িওয়ালার ভালোবাসা যদি স্বামী স্ত্রীর ভিতরে থাকতো, জান্নাত স্বামী স্ত্রী ওয়াজিব হয়ে যাইতো। গ্লাসে এক গ্লাসে পানি পান করবেন, অর্ধেক নিজে খায়া বাকি অর্ধেক বউরে দিবেন, নাও তুমি আমার আদরের বউ, তুমি ছাড়া নাই আমার কেউ। বুঝেন কথা? আপনার বউরে পানি দিবেন যখন, মুখ বাঁকায়া বরিশালে ভাষায় ভেসকে দেবে তখন। কথা কয় না? তোমার খাওয়া পানি আমি খাবো? কি কন, আপনার বউ খাবে? জোরে কয় না কেন? খাবে? তোমরা বিয়ে করছো? আপনারা কি একটু সামনে আগাইতে পারবেন? বাদানরা আমার একটু কি সামনে আগান যাবে? আমি কথা বলে মজা পাচ্ছি না, একটু দূরত্ব মনে হয় যেন, একটু সামনে আন না। তুমি আমাকে পানি মিক্স করে দিবে, এখানে অল্প অল্প করে মিশিয়ে মিশিয়ে দেবে। হ্যাঁ, আমরা সবাই বলি আল্লাহু আকবার, আর জোরে সবাই কয় না, জিহ্বা নাড়াই বলি আল্লাহু আকবার। সামনে আসতে কই একজন হারাইলাম। হ্যাঁ, আবে নে, আসবে ইনশাআল্লাহ। বাপে ইনশাআল্লাহ। বিড়িওয়ালার ভিতর যে ভালোবাসা, বলবো আমি আপনাদের নির্ধারিত বিষয়ে কথা বলবো, সমস্যা নাই। আপনার বউ আপনার খাওয়া পানি খায় না, খায়, কিন্তু কোন বিড়িওয়ালা এই রাত 13টার সময় যদি একটা বিড়িতে মারে টান, কথা কয় না, 300 পিছন থেকে সিগন্যাল দেয়, শেষ করিস না, আগে না, আগে আমার একটা দিস। কথা কয় না? আমরা মাহফিলে সফর করে গাড়ি নিয়ে মাঝে মাঝে গভীর রাতে একটু চায়ের নেশায় ধরে, ঘুম পায়, চা খাওয়ার জন্য, পান করার জন্য বসে যায় বিভিন্ন হোটেলে, দোকানে। তখন দেখি একজন বিড়িওয়ালা বাইক থামায় বিড়িতে টান মারছে, পিছন থেকে আর দুইজন বন্ধু এক আমার 2 টান দিচ্ছে, আবার আরেক বাইক আর এক 2 জন আইছে, একটা বিড়ি আল্লাহর বান্দারা 5 জনে ভাগ করে খাইছে বিসমিল্লাহ ছাড়া। কথা কয় না? চেহারাটা দেখতে ভালো, পোশাকটাও চমৎকার, অন্তরে তার কালি ভরা, কাজটা বড় কদাকার। আছে না নাই? চিল্লায় বলেন মুসলমান।
এই মানুষের ভিড়ে আজ আসল মানুষ নাই রে নাই। মানুষ দেখতে চলো এবার জাদুঘরে যাই সবাই, মানুষ দেখতে চলো এবার জাদুঘরে যাই সবাই। জিব্বা নারায়া বলা লাগবে বসাইছেন কে? ভবানীপুরের বন্ধুরে, এটা এমন একটা জায়গা, জান্নাতের বাগান। আল্লাহ সবারে বসার মতো সুযোগ দেয় না। যারা সুযোগ পায় তাদের জীবনে গুনাহ থাকতে পারে না। যারা সুযোগ পায় না গুনাহ তাদের মাফ হয় না। যারা বসে যায় গুনাহগুলো মাফ হয়ে যায়। জাহান্নাম থেকে নামটা কাটায় আমার আল্লাহ তাদের নাম জান্নাতের কাতারে উঠায়া দেয়। একেবারে সংক্ষিপ্ত পরিসরে কথা বলতে চাই, যেহেতু আজকে প্রথম রাত, ঠিক না? বেশি রাত তো করা যাবে না, যাবে? একেবারে অল্প একটু 10 মিনিট বলবো। একটা আমি বেহুশ হয়ে যাব। আজকে আপনাদের আলোচ্য বিষয় হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন আদর্শ। বিষয়টা তো একেবারে ছোট, কি বলেন? একদম ছোট, একদম সামান্য। কোরআনুল কারীমে আল্লাহ তিনটি জিনিসকে বলছে মহান, বিশাল, অনেক বড়। তিনটি জিনিসকে আল্লাহ বলছেন আযীম। কি বলছেন? আযীম মানে এমন বড়, এমন বিশালতা যেই বিশালতার কোনো সমাপ্তি নাই, শেষ নাই, কোনো পরিমাপ করার সিস্টেম নাই, যন্ত্র নাই। যে বিশালতার শুরু আছে কিন্তু কি নাই, শেষ নাই। আল্লাহর হাবিবের জীবন সম্পর্কে আমার আল্লাহ বলে, ও নবী, আপনার গোটা জীবন 63 বছর হলেও আপনার জীবন সম্পর্কে আমি আল্লাহ জানিয়ে দিলাম, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। হাবিব, আমি আল্লাহ আপনাকে জানাই দিলাম, আমি আল্লাহ আপনাকে উত্তম, মহান, পুত, পবিত্র, বিশাল চরিত্রের অধিকারী বানায় দিলাম, অনুপম চরিত্র দিয়া দিলাম, আযীম চরিত্র দিয়া দিলাম। ওগো হাবিব আমার, আপনার চরিত্রের গুণাবলী বান্দা বলা শুরু করতে পারবে, শেষ হবে না। আপনার 63টা বছরের জীবন আদর্শ আল্লাহর বান্দা শোনা শুরু করতে পারবে। রাত কেটে যাবে, দিন কেটে যাবে, কিয়ামত হয়ে যাবে গো, এরপর আপনার জীবন আদর্শ বলে শুনে আল্লাহর বান্দারা শেষ করতে পারবে না। আল্লাহর নবীর জীবন আদর্শ আমাদের বুঝতে হবে, শিখতে হবে, জানতে হবে, তারপরে আমাদের মানতে হবে। এলাকার বন্ধুর একটু গভীরভাবে মনোযোগী হন। আল্লাহর নবীর জীবনটা কেমন? বলে আকাশটা যেমন, আল্লাহর নবীর জীবন আদর্শ হলো তেমন। কান্না সুবহানাল্লাহ। মানেটা কি? ছোট্ট একটা নবজাতক সন্তান আসমানের দিকে যদি তাকায়, বলুন তো আসমান সে দেখতে পারবে কি পারবে না? কথা বলে না। ছোট্ট সন্তান যদি আকাশের দিকে তাকায়, আকাশ যেমন করে দিবালো করে নেয় স্বচ্ছ, তার কাছে পরিচ্ছন্ন, পরিস্ফুটিত হয়ে যাবে, স্পষ্ট হয়ে যাবে। তেমন করে ছোট্ট সন্তান, একটা শিশু যদি আদর্শবান শিশু হতে চায়, সে যেন শিশু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের দিকে তাকায়। আদর্শের প্রতীক মুহাম্মদ নবীর দিকে তাকালে আদর্শবান একটা শিশুতে পরিণত হবে। বলি সুবহানাল্লাহ। কোন কিশোর যদি তাকায়, আমার নবীর জীবন আদর্শ তার ভিতরে আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? কোন বালক যদি তাকায়, আল্লাহ নবীর জীবন থেকে উত্তম বালকের আচরণ নিতে পারবে। কোন যুবক যদি তাকায়, আল্লাহর হাবিবের জীবন মোবারকের দিকে, জীবনের দিকে, আল্লাহ নবীর জীবনের দিকে একজন যুবক আদর্শ যুবকে পরিণত হতে পারবে। কন্যা সুবহানাল্লাহ। কোন নেতা যদি তাকায়, আদর্শ নেতা হতে পারবে কি পারবে না? জোরে বলুন। কোন নানা যদি তাকায়, পারবে কিনা? কোন বাবা যদি তাকায়, পারবে কিনা? তার মানে হলো আমার নবীর জীবনটা একটা আকাশের মতো আদর্শ। তেমন করে ছোট্ট শিশু থেকে শুরু করে বার্ধক্য জীবন পর্যন্ত প্রত্যেকটি শ্রেণী পেশার মানুষের জন্য আমার হাবিব, আমার রাসূল হলো মহান বড় আদর্শ। কন্যা সুবহানাল্লাহ। আধুনিক বিজ্ঞান
ইসলামিক স্কলারগণ, ইসলামিক গবেষকগণ বলছেন 3টি গুণ যার ভিতরে থাকবে আমার আল্লাহ তারে গোটা পৃথিবীর মানুষ হিসেবে মনোনীত করবেন। শুধু তাই নয়, 3টি গুণ আধুনিক স্কলাররা বলেন 3টি গুণ যার ভিতরে থাকবে পৃথিবীর সব মানুষ তার আদর্শ মানতে, মডেল মানতে দ্বিধাবোধ করবে না। অনীতি বিলম্বে একেবারে সমসীন হয়ে তাকে মডেল মানবে, আদর্শ মানবে, তার জীবন চরিত্র মানবে। 3টা গুণ যার জীবনে সন্নিহিত থাকবে, পরিস্ফুটিত হবে, আমরা পৃথিবীর সব মানুষ তার মডেল মানবো। বলি আল্লাহু আকবার। 1 নাম্বার, ওই মানুষ কি হবে সবার জন্য আদর্শ, সবার জন্য মডেল। যেই মানুষটা নির্দিষ্ট কোনো গোত্র, কোনো জাতি, কোনো গোষ্ঠীর জন্য প্রেরিত হবে না, ওই লোক হবে সবার জন্য মডেল, সবার জন্য আদর্শ। যেই লোকটা নির্দিষ্ট কোনো জাতির জন্য প্রেরিত হবে না। আদম নবী নির্দিষ্ট জাতির জন্য, মুসা নবী, ঈসা নবী সব পয়গম্বর নির্দিষ্ট গোত্র আর জাতির জন্য। এমনকি যত বানানো ধর্ম আছে, সনাতন ধর্মের মানুষের যত লিডার আছে, তাদের যত ব্রাহ্মণরা আছে, তারা তার নির্দিষ্ট জাতির জন্য, হিন্দুদের জন্য। খ্রিস্ট ধর্মের যারা আছে ফাদাররা তার নির্দিষ্ট জাতির জন্য। ইহুদিদের ভিতরে যারা আছে নির্দিষ্ট জাতির জন্য। ওই বৌদ্ধ ধর্মের যারা আছে তারাও নির্দিষ্ট জাতির জন্য। কেবলমাত্র শুধুমাত্র আমার আল্লাহ আমার হাবিবকে পাঠিয়েছেন, গোটা পৃথিবীর মানুষের জন্য প্রেরণ করেছেন। কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ ডেকে বলে হাবিব বলুন, আপনি কুল, নবী আপনি বলুন, ইয়া আইয়ুহান নাস, ও নবী আপনি বলুন, হে মানব সমাজ, ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিয়া। আল্লাহু আকবার। 3টি গুণ যার ভিতরে থাকবে সবার জন্য সে আদর্শ হয়ে যাবে। 1 নাম্বার, নির্দিষ্ট কোন জাতির জন্য, গোত্রের জন্য, গোষ্ঠীর জন্য প্রেরিত হবে না। আল্লাহকে নবী আমার আপনি জানায় দেন, আপনি বলে দেন, কুল নবী আপনি বলেন, ইয়া আইয়ুহান নাস, হে মানব সমাজ, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, জাতি, ধর্ম, বর্ণ, শ্রেণী, পেশা, যে যে দলের মতের যে জায়গার মানুষ হও না কেন, তোমাদের আল্লাহ ডেকে বলেন, হে মানব সমাজ শোনো শোনো, ইয়া আইয়ুহান নাস আনতুমুল ফুকারা, হে মানব তোমরা সবাই ফকির। এরকম অসংখ্য আয়াত আল্লাহ মানব জাতিকে আল্লাহ ডেকেছেন, কিন্তু এই আয়াত আল্লাহ সমস্ত মানব জাতিকে ইনভাইট করে, আকর্ষণ করে ডেকে আমার আল্লাহ বলে, মানব সমাজ, ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম।